আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। শবে বরাত উপলক্ষে বুটের হালুয়া। এখানে আমি হাফ কেজি বুটের ডাল নিয়েছি। পুরো রাত ভিজিয়ে রেখেছি, প্রায় 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 2 টুকরো দারচিনি, 2টা এলাচ দিয়ে আমি প্রায় 30 মিনিট সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো ঘি আর হাফ কাপ তেল দিয়ে আমি এটাকে গরম করে নেব। ঘি আর তেল একসাথে গরম হয়ে গেছে। এখন আমি 2 টুকরো দারচিনি, 3টা এলাচ দিয়ে আমি কিছু সময় একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে ব্লেন্ডার করা ডালগুলো আমি সব দিয়ে ভালো করে ঘিয়ের সাথে একদম ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এই কাজটা খুব ধীরে করবেন, যেন তেলের ছিটা শরীরে না আসে। আমি ভালো করে একদম ভালো করে নেড়ে মিলিয়ে নেব। ঘি আর তেলের সাথে আমি ডালটাকে একদম ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন ডালটাকে একদম ভাজা ভাজা করতে হবে, একদম ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। ফ্রাই প্যান থেকে হালুয়াটা উঠে যাচ্ছে। এখন এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। চিনিটাকেও ডালের সাথে ভালো করে মিলিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ দিয়ে লেগে যাবে। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছিলাম, ভিডিওটা ভুলবশত ডিলিট হয়ে গেছে। তার জন্য আপনারা যেন সহজেই বুঝতে পারেন, তার জন্য আমি আরও অল্প গুঁড়া দুধ দিয়ে মিলিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা, গুঁড়া দুধটা দিলে দিতে পারেন, না হলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এমনিতেও খেতে দারুণ হয়। এর মধ্যে আমি অল্প জর্দা রং দিয়ে দিচ্ছি কালারের জন্য, কালারটা আরও একটু ভালো আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে আমি আরও ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। এখানে আমি আরও অল্প ঘি দিয়ে দিলাম। এখান থেকে আমি অল্প হালুয়া উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব, জানি আমি ডিজাইন করে কেটে নিতে পারি। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, ফ্রাই প্যানে একটুও লেগে যায়নি। গরম থাকাকালীনই এভাবে ছড়ানো প্লেটে ঢেলে নিতে হবে। ঢেলে চারপাশে এক সমান করে এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে করে চারপাশে ছড়িয়ে ঠান্ডা করে নেব। আমি ঠান্ডা করে কেটে নিয়েছি বন্ধুরা, সাথে পরিবেশনের জন্য আমি এখানে কাঠবাদাম কেটে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।